রমাদান পরবর্তী একজন মুমিন ব্যক্তির ডেইলি রুটিন কেমন হওয়া উচিত? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলমদ্দিন মাওলানা হাফেজ মোহাম্মদ আল আমিন খান। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মার পরিশুদ্ধ এবং কঠিনভাবে ধৈর্যের পরীক্ষা আমরা দিয়ে প্রশিক্ষিত হয়ে আমরা সবেমাত্র আরেকটি সময় প্রবেশ করলাম। 12 মাসের মধ্যে এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছেন, যাতে করে পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই প্রশিক্ষণে জ্ঞানলব্ধ জিনিসগুলো যেন পরবর্তী সময় আমল করে সেই আলোকে তার জীবন গঠন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন একটি প্যাকেজের মাধ্যমে। সেই প্যাকেজের মধ্যে সিয়াম রয়েছে, কিয়াম রয়েছে, তাহাজ্জুদ, তারাবির নামাজ রয়েছে, সেখানে লাইলাতুল কদর এবং আত্মার পরিশুদ্ধ করার জন্য দীর্ঘ 10 দিন পর্যন্ত ইতিকাফ সহ অসংখ্য ইবাদতের সমন্বয়ে, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সমন্বয়ে একটি প্যাকেজ ছিল। এবং সেই প্যাকেজে দীর্ঘ এক মাস প্রশিক্ষিত হয়ে আমরা সবেমাত্র আরেকটি সময় আমরা প্রবেশ করলাম। এখন যে এক মাস আমরা প্রশিক্ষণ গ্রহণ করলাম, এক মাস আমরা যেই সিয়াম সাধনা এবং আত্মার পরিশুদ্ধ করে পরবর্তী সময় আমরা কীভাবে কাটাবো? আমরা দীর্ঘ এক মাসের যেই প্রশিক্ষণলব্ধ জ্ঞান সেগুলোকে আমরা ছেড়ে দিব, আমরা ভুলে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর পরিক্রমায় এই জন্য আমাদেরকে সিয়াম দেন, মাহে রমজান দেন, যাতে করে আমরা প্রশিক্ষিত হয়ে আমরা যেন পদোন্নতি লাভ করতে পারি, আমরা যেন ঝালাই হয়ে মুত্তাকির চূড়ান্ত শিখর আমরা পৌঁছতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আমাদেরকে মাহে রমজান দিয়ে থাকেন। আমরা মাহে রমজানের দিনের বেলা সিয়াম পালন করেছি, রোজা পালন করেছি। একজন ব্যক্তি বৈধ অনেক কিছুই এই সময় তার জন্য বৈধ ছিল না। সে পানাহার করবে, তার জন্য বৈধ, কিন্তু সেখানে দিনের বেলা সে পানাহার করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ ঘোষণা করেছেন এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না, এই সিদ্ধান্ত এবং এই প্রশিক্ষণ আমরা গ্রহণ করলাম। অর্থাৎ পুরো একটি মাসের শিক্ষা পেয়েছি আল্লাহর বিধানের চূড়ান্ত আনুগত্য আমরা। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে রাত্রিবেলা আমরা অন্য সময় শুধুমাত্র আমরা এশার নামাজ আদায় করি, কেউ আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি, কিন্তু মাহে রমজানে ইফতারের কিছুক্ষণ পরে আমরা চলে যাই এশা নামাজের পরে অতিরিক্ত 20 রাকাত তারাবির নামাজ। এই যে অতিরিক্ত কিয়াম করা, অতিরিক্ত নামাজ আদায় করা, এই পরবর্তী সময় অর্থাৎ এই মাহে রমজানের পরে পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অতিরিক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও নৈকট্য দান করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নাকি মানুষের ফরজদের ঘাটতি হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন নফলের দিকে তাকাবেন যে নফল সে কতটুকু আদায় করেছে। সুতরাং আমরা যে মাহে রমজানে অতিরিক্ত যে নামাজ আদায় করলাম, যে প্রশিক্ষিত হলাম, আমরা এখন থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন অতিরিক্ত নামাজ আদায় করতে অভ্যস্ত হয়ে যাই। আমরা মাহে রমজানে কোরআন কেন্দ্রিক একটা জীবন গঠন করার জন্য প্রাণান্তক চেষ্টা চালিয়েছি। মাহে রমজানে কোরআন তেলাওয়াত করেছি এবং মাহে রমজানের কোরআনের বিধানগুলো দিয়ে জীবন সাজাবার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। কিন্তু মাহে রমজানের পরে আমরা ভুলে গেলে চলবে না। মাহে রমজানের পরে আপনার কোরআন তেলাওয়াতকে অব্যাহত রাখতে হবে এবং সেই আলোকে আমরা মাহে রমজানে কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করেছি। এবং কোরআনের সাথে যে একটা সম্পর্ক রমাদানের ছিল, এটা পুরো বছর থাকতে হবে।